আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নবম শ্রেণীর প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখানে একটা অঙ্ক লিখছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, দুইটা সমীকরণ লিখছি। এখন এই দুইটা সমীকরণ আসলে কি সমীকরণ সেটা আমাদেরকে জানতে হবে। এই দুইটা সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। এখন হচ্ছেন সরল সমীকরণ কি জিনিস? সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অর্থাৎ যে চলক থাকবে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তাহলে যে চলকগুলো থাকবে অবশ্যই তাদের ঘাত হতে হবে এক। এখানে দেখেন x এবং y, তাহলে এখানে x এর ঘাতও 1 এবং y এর ঘাতও 1। তাহলে এই একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আর দুইটা সরল সমীকরণ যখন পাশাপাশি বসে বা একই বৈশিষ্ট্যের অধিকারী হয় এবং ওই দুইটা সমীকরণকে যখন একই সাথে কাজে লাগানো হয় তখন সেটাকে বলে সরল সমীকরণ। নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করি। খুব সহজ একটা পদ্ধতি প্রতিস্থাপন, অর্থাৎ আমরা একটা জিনিস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করব। এখানে দুইটা চলক আছে x এবং y। তাহলে আমরা যে কোনো এটাকে ধরি আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে ধরি 2 নম্বর সমীকরণ। আমরা যে কোনো একটা সমীকরণ থেকে হয় x এর মান বের করব, না হলে y এর মান বের করব। সেই মানটা বের করে আমরা আরেকটা সমীকরণে স্থাপন করব। চলুন দেখা যাক। তাহলে আমরা প্রথমে লিখব যে আমরা 1 নম্বর সমীকরণ থেকে নিই, আপনি 2 নম্বর সমীকরণ থেকেও নিতে পারেন। তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই 7x - 3y = 31। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব, কারণ এখানে y এর আগে মাইনাস আছে, আমরা সবসময় মাইনাস থেকে দূরে থাকার চেষ্টা করব। তাহলে এখানে আমরা x এর মান বের করব। তাহলে x এর মান যখন বের করব তখন y টাকে আমরা সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাব। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যখন সমান চিহ্নের এক পাশ সমানের এক পাশ থেকে অন্য পাশে কোনো চিহ্ন পরিবর্তন চলে যায় তখন চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে এখানে 3y এর আগে আছে মাইনাস, তাহলে এই ভাবে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 31 বসলো প্লাস 3y। এখন যেহেতু x এর মান বের করব, x এর সাথে কোনো সহগ বা কোনো কিছু রাখা যাবে না। তাহলে 7টা আমরা এই পাশে উঠিয়ে দেব। তাহলে 31 প্লাস 3y বাই 7। এখানে বাই 7 কেন হলো? কারণ x এর সাথে 7 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ যখন সমান চিহ্নের অপর পাশে যায় তখন সেটা গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এগুলো তো আপনারা জানেনই, বেসিক জিনিস। তাহলে এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন এই 3 নম্বর সমীকরণ x এর মান বের করলাম। এই মানটা আমরা কোন সমীকরণটাকে এখনো কাজে লাগাইনি? 2 নম্বর। এই x এর মানটা আমরা এখন 2 নম্বর সমীকরণে বসাবো। খেয়াল করেন x এর মান 2 নম্বর সমীকরণে বসাই। 9x - 5y = 41। তাহলে 9 বসলো। তাহলে এখানে আমাদের x এর মান কত? x এর মান আছে 31 প্লাস 3y বাই 7। তাহলে হচ্ছে যে 31 প্লাস 3y বাই 7। তাহলে এখন দেখেন এরপরে কি আছে? মাইনাস 5y = 41। এখন খেয়াল করেন এখানে এই যে 31 প্লাস 3y বাই 7, এখানে এর সাথে কি 9 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই 9টা 31 প্লাস 3y এর সাথে গুণ হবে, কারণ 9টা কোথায় আছে? উপরে আছে। তাহলে 9 এর সাথে 31 গুণ করতে হবে। তাহলে 9 কে 9, 3 নাম 27 প্লাস 3 নাম 27y বাই 7 মাইনাস 5y = 41। এখন খেয়াল করেন এটা এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে, একটা পদ একটা পদ। তাহলে এই পদটা আছে কি? ভগ্নাংশ আকারে, আর এই পদটা ভগ্নাংশ নেই। কিন্তু এখানে যেহেতু একটা পদ ভগ্নাংশ আছে, এই পদটাকে ভগ্নাংশ ধরে এখানে যোগ বিয়োগ করতে হবে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে কি করতে হয়? অবশ্যই প্রথমে হরের লসাগু করতে হয়। তাহলে এটা তো হর নেই, তাহলে এখানে আমরা মনে মনে 1 ধরবো, 1। এখন লসাগু করি। তাহলে এখানে 7 আর 1 এর লসাগু হচ্ছে 7। তাহলে এখানে লসাগু করার পরে কি কাজ? হরের সাথে ভাগ করতে হয়। তাহলে 7 এর সাথে 7 ভাগ করলে 1 হয়, সেই 1 এর সাথে গুণ করলে একই আসে। তাহলে 279 প্লাস 27y মাইনাস 7 এর সাথে 1 ভাগ করলে 7, সেই 7 লবের সাথে গুণ। তাহলে 35y = 41।
এখন খেয়াল করেন যে এখানে আমরা আর গুণ করব এখন, তাহলে এখানে 41 এর নিচে কি 1, তাহলে এই 1 এর সাথে এটা গুণ হবে আর এই 7 এর সাথে 41 গুণ, তাহলে 279 মাইনাস 8y বাই 7 সমান সমান 41। খেয়াল করেন এখন আমরা আর গুণ করি, 279 মাইনাস 8y সমান 7 কে 7 4 7 28। যেহেতু বের করবো আমরা কিসের মান, y এর মান, তাহলে y এর সাথে কোনো কিছু রাখা যাবে না, তাহলে 279 কে আমরা সমান চিহ্নের অপর পাশে দিয়ে দেব। তাহলে এখানে কি থাকে, মাইনাস 8y সমান 287 মাইনাস 279, তাহলে মাইনাস 8y সমান মাইনাস 8, এটা থেকে এটা বিয়োগ করলে 8 আসে। এখন বের করো y এর মান, y এর সাথে কোনো কিছু রাখা যাবে না, তাহলে মাইনাস 8 ওপর পাশে পাঠিয়ে দেন, তাহলে এখানে আছে 8 আর এখানে মাইনাস 8, তাহলে y সমান -1। দেখেন y এর মান বের হয়ে গেছে। এখন এই y এর মানটা 3 নম্বর সমীকরণে বসালে আমাদের x এর মান বের হবে। তাহলে y এর মান 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে x সমান 31 প্লাস 3y বাই 7, এটা 3 নম্বর সমীকরণ ছিল। তাহলে x সমান 31 প্লাস 3, y এর মান কত, -1, এই যে -1 বাই 7, তাহলে x সমান 31, এই প্লাস এই মাইনাস সাথে গুণ, তাহলে প্লাসে মাইনাসে -3, 3 কে 3 বাই 7, তাহলে x সমান 31 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 28 বাই 7, তাহলে x সমান সমান 4। দেখেন কত সহজে আমাদের x এবং y এর মান বের হয়েছে। তাহলে এখন যেহেতু বলেছে কি সমাধান করো, তাহলে অতএব নির্ণয় সমাধান, এখানে চলক কয়টা, দুইটা, মান বের হয়েছে কয়টা, দুইটা, তাহলে এখানে যেহেতু x y লিখছে তাহলে x এর মান কত, 4 এবং y এর মান কত, -1, এটা হচ্ছে অ্যানসার। এক নজরে আবার একটু বলি শোনেন, যখন প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম কিন্তু সব একই, যখন প্রতিস্থাপন পদ্ধতি আমরা প্রয়োগ করব তখন দুইটা সমীকরণ থেকে হয় x যে কোনো একটার মান বের করব, হয় x না হলে y। আপনি 1 নম্বর 2 নম্বর যে কোনো সমীকরণ থেকে বের করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো। তাহলে এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করে নিয়েছি, এটাকে আবার 3 নম্বর সমীকরণ দেন। এবার এই x এর মানটা আপনি যে সমীকরণ কাজে লাগাননি ওই সমীকরণে বসান, তাহলে বসাইলে আপনার এই যেমন আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করছি, পরে ওই x এর মানটা 2 নম্বর সমীকরণে বসাইছি, ওইটাকে ক্যালকুলেশন করলে আপনার যে কোনো একটা চলকের মান বের হবে। এবার ওই যে চলকের মানটা বের হবে ওটা 3 নম্বর সমীকরণ যেটা করেছিলেন ওই সমীকরণে বসিয়ে দেন, তাহলে আপনার আরেকটা চলকের মান বের হয়ে যাবে। খুব সহজে আমরা শিখবো, কিন্তু খুব সহজেই। পরবর্তী ভিডিও আপনারা অপনয়ন পদ্ধতিতে পাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।